সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে যে বিষয়গুলো আমরা ইনশিওর হয়ে নিতে পারি সেটা হচ্ছে যে আমরা যখন একটা আমি একটা আইডি ওপেন করি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক আইডিটা, এই ফেসবুক আইডিটা থেকে আমরা জাস্ট কি করব, আমাদের এই অ্যাবাউট সেকশনে এসে আমরা দেখব যে আমাদের এনআইডির সাথে আমাদের বার্থ ডেট প্লাস আমাদের হচ্ছে যে নেম, সেই নেমটা ঠিকঠাক আছে কিনা। যদি নেম ঠিকঠাক না থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের এনআইডির সাথে আমরা আমাদের যে ফেসবুক আইডিটা, এই ফেসবুক আইডিটার আমরা হচ্ছে নেম অ্যান্ড বার্থ ডেট আমরা হচ্ছে ঠিক সেমভাবে এডিট করে নিব। সো এখান থেকে আমরা হচ্ছে যেটা এনআইডির সাথে যেটা জেন্ডার থাকবে সেই জেন্ডার দেব, এবং হচ্ছে বার্থডেট যদি আমাদের মিসম্যাচ থেকে থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে সিম্পলি এখানে ক্লিক করে আমরা কি করব, আমাদের যে বার্থডেট সেই বার্থডেটটা আমরা হচ্ছে চেঞ্জ করে নেব। ঠিক আছে, এখানে এডিট সেকশনে আসবো। কোথা থেকে আসবো, জাস্ট এখান থেকে আমরা অ্যাবাউট সেকশনে ক্লিক করব। অ্যাবাউট সেকশনে ক্লিক করার পর কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এখানে আসার পর জাস্ট সিম্পলি আমরা দেখব যে বার্থডেট এখানে দেখা যাচ্ছে। এইখানে আমরা যে পেন আইকন, পেন আইকনে ক্লিক করব, দেন এই ইন্টারফেসে আমরা চলে আসব। আসার পর জাস্ট হচ্ছে আমরা এডিট অপশনে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের যে এনআইডির সাথে বার্থডেট, সেই বার্থডেটটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে কি হবে, আমাদের যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কোনো সময় যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, কোনো সময় না, আমরা যখনই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব সাথে সাথে সেটা ডিজেবল হয়ে যায়। আবার অনেকের হয় না, এটা ভিন্নতা থাকে। সো এই ক্ষেত্রে আমরা 100% সিকিউর থাকার জন্য এটা করে নেব। এরপর আমাদের হচ্ছে নাম, আমাদের নামটাও কি করতে হবে, আমাদের নামটাও চেঞ্জ করতে হবে। সো নামটা চেঞ্জ করার জন্য আমরা যেটা করতে পারি জাস্ট হচ্ছে এখানে আসব। আমরা জাস্ট যে অ্যাকাউন্ট সেন্টারে আসলাম, এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে আসার পর জাস্ট প্রোফাইল সেকশনে ক্লিক করব, অ্যান্ড হচ্ছে আমাদের যে প্রোফাইলটা সেই প্রোফাইলের উপরে ক্লিক করব, অ্যান্ড নেমে ক্লিক করব। নেমে ক্লিক করে আমাদের যে এনআইডির সাথে যেটা নাম আছে সেই নামটা আমরা আমাদের এই ফেসবুক আইডিতে আমরা হচ্ছে সঠিকভাবে দিয়ে দিব। দিলে আমাদের এনআইডির সাথে সমস্ত কিছু যদি ম্যাচিং থাকে তারপর আমরা চলে যাব ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনে। সো বাই ডিফল্টভাবে আমরা যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন ইউজ করব, সেই ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক আইডির আন্ডারে একটা করে বেসিক্যালি আমাদের বাই ডিফল্ট একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে যায়। যেমন আমরা অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমাদের বিভিন্ন প্রসেস আছে। সো জাস্ট সিম্পলি আমরা এখানে জাস্ট নিউজ ফিডে আসার পর সিম্পলভাবে আমরা জাস্ট অ্যাড ম্যানেজার, এখান থেকে আমরা ক্লিক করলেই আমরা ডিরেক্ট অ্যাড ম্যানেজারে আমরা প্রবেশ করতে পারি। আচ্ছা, সো আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে আমাদের যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যেটা বাই ডিফল্ট আমরা কখনো ক্রিয়েটই করিনি, অথচ আমাদের সেটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট একটা থেকে যায়। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আরও যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে সেগুলো কিন্তু এখানে শো করাবে। আমাদের যেহেতু আর কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, সো এই ক্ষেত্রে আমাদের এখানে যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাভেলেবল আছে, যেটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছি যে ফেসবুক আইডির যেটা নাম ঠিক সেই নামেই একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট রয়েছে। এখন আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কিভাবে, আমরা এই যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা যদি আমাদের ডিজেবল হয়ে যায় বা পার্সোনাল বা যদি আমরা লিমিটেশন ছাড়া আনলিমিটেড অ্যাড অ্যাকাউন্ট যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে। আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যে কারো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারি। যে কোনো অ্যাড অ্যাকাউন্ট আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে আমরা সেই অ্যাড অ্যাকাউন্টটা আমরা চালাইতে পারি বা হচ্ছে সেটা আমরা ম্যানেজমেন্ট করতে পারি। সো এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা দুইভাবে বা তিনভাবে আমরা করতে পারি। সো জাস্ট সিম্পল কিছু ওয়ে আমরা দেখি। এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে, এবং কয়টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেটা আমরা কিভাবে বুঝবো। সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বোঝার জন্য সিম্পলি আমরা কি করব, এই যে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে যখন আমরা ক্লিক করব, প্রোফাইল আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম উইন্ডোজ চলে আসবে, অ্যান্ড এখানে আমরা দেখতে পাবো বিজনেস পোর্টফোলিও। সো বিজনেস পোর্টফোলিওর আন্ডারে বা বিজনেস পোর্টফোলিও আমাদের এখানে কয়টা আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দুইটা আছে। একটা হচ্ছে রহিম মিয়া এবং একটা হচ্ছে সোশ্যাল স্প্রে মিডিয়া ম্যানেজমেন্ট।
সো এই দুইটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এবং ইওর অ্যাকাউন্ট নামে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমরা ক্লিয়ার যে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কোনটা, আমাদের পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট কোনটা, আমরা এখান থেকে খুব সিম্পলভাবে বুঝে ফেলতে পারি। সো এখানে ট্যাগলাইন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস পোর্টফোলিও অ্যান্ড হচ্ছে ইওর অ্যাকাউন্ট। সো এই দুইটা আমরা ক্লিয়ার। সো এখন যদি আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই আমরা, তাহলে আমরা কি করব, জাস্ট এখান থেকে ক্লিক করেও আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এছাড়াও আমরা যদি একটা নতুন ট্যাব নিই, নতুন ট্যাব নিয়ে যদি আমরা facebook.com লিখে যদি আমরা /overview লিখে সার্চ করি, তারপরেও কিন্তু আমরা ডিরেক্ট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ক্রিয়েট করার অপশন চলে আসবে। ঠিক আছে, সো আমার যেহেতু অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো এই ক্ষেত্রে আমার ডিরেক্ট চলে যাচ্ছে। তো যখন আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না, তখন কিন্তু আমাদের সেই ইন্টারফেসটাতে আমরা চলে যাব। সো এখান থেকে সেখান থেকে আমরা না পারলে জাস্ট সিম্পলভাবে যেটা ওয়ে দেখাইলাম, যে আমরা প্রোফাইলের সেকশনে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কয়টা, পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট কয়টা সেটা দেখতে পাই। এই অ্যাড অ্যাকাউন্টটা এখন হচ্ছে কার আন্ডারে আছে সেটা বোঝার জন্য, এই অ্যাড অ্যাকাউন্টটা কার আন্ডারে পরিচালিত হচ্ছে সেটা বোঝার জন্য আমরা সেটিং আইকনে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে কোথা থেকে এটা অ্যাক্টিভ আছে। সো আমরা যদি সেটিং আইকনে ক্লিক করি, জাস্ট আমি সেটিং আইকনে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রহিম মিয়া, এটা আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা কিন্তু ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এটা মেবি আমাদের ডিজেবল হয়ে আছে। ঠিক আছে, সো এরপর আমরা দ্বিতীয় নাম্বার অ্যাড অ্যাকাউন্টটাতে দেখব। দ্বিতীয় নাম্বার যে অ্যাড অ্যাকাউন্টটা সেটা হচ্ছে যে আমরা আবারও সেটিং আইকনে ক্লিক করব, সেটিং আইকনে ক্লিক করার পর আমরা এখানে যদি অ্যাড অ্যাকাউন্টে আসি, তাহলে আমাদের এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা নাই, অর্থাৎ আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে সেই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টগুলো অ্যাড করা নাই। সো আগে আমাদের প্রথমত কি করা থাকবে, আমাদের প্রথমত অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের হচ্ছে ক্রিয়েট করা থাকবে না, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি তাহলে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসিংটা আমরা দেখি, এবং এটা আমরা কিভাবে ভেরিফাই করতে পারি। ওকে, সো আমরা হচ্ছে এখানে ক্লিক করার পর ক্রিয়েট বিজনেস ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এটাতে ক্লিক করতে হবে। সো এটাতে ক্লিক করার পর আমাদের একটা বিজনেস নেম দিতে বলবে, বিজনেস পোর্টফোলিও নেম। সো আমি জাস্ট এখানে যদি একটা বিজনেস নেম দিলাম, আমি দিলাম ব্র্যান্ডিফাই, অ্যান্ড হচ্ছে ফার্স্ট নেম, অ্যান্ড হচ্ছে শিওর নেম। আচ্ছা, মাইক্রোফোনটা কারো অন আছে, মাইক্রোফোনটা অফ করবেন। আচ্ছা, মাইক্রোফোন কেউ আনমিউট করবেন না। সো এখানে আসার পর আমরা হচ্ছে একটা ফার্স্ট নেম দিলাম, অ্যান্ড লাস্ট নেম হিসেবে আমরা দিলাম সলিউশন। ওকে, দেওয়ার পর আমাদের একটা বিজনেস ইমেল দিতে হবে। সো অলরেডি আমার এই বিজনেস ইমেলটা রেজিস্টার্ড করা আছে, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আই হোপ এটা নিবে না, তারপর আমরা দেখি। সো আমরা এখান থেকে জাস্ট আমাদের ইমেলটা নিয়ে নিব, ইমেলটা নেওয়ার পর আমরা এখানে বসিয়ে দিব। দেওয়ার পর জাস্ট আমরা ক্রিয়েটে দিলে আমাদের ইমেল যদি নেয়, সেক্ষেত্রে আমাদের ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছি যে ইউ হ্যাভ রিচড ইউর বিজনেস পোর্টফোলিও লিমিট, মানে আমার যে বিজনেস অ্যাকাউন্টগুলো আছে বা আমার যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আছে সেটার আমার লিমিট নেই, মানে আমি আর আমি কোনো আর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। আমরা যখন প্রথম অবস্থায় যখন একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথম অবস্থায় আমাদের কিন্তু লিমিট থাকে, আপনি কতটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ধীরে ধীরে এই অ্যাড অ্যাকাউন্টগুলো কিন্তু লিমিট বাড়তে থাকে। সো এইখান থেকে আমরা হচ্ছে যদি আমাদের লিমিট প্রাথমিক অবস্থায় অবশ্যই আমাদের হচ্ছে লিমিট থাকবে। সো সেই লিমিট থেকে আমরা হচ্ছে প্রাথমিক অবস্থায় একটা দুইটা এভাবে কিন্তু ধীরে ধীরে লিমিটগুলো বাড়তে থাকবে। ঠিক আছে, সো
সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আমি একটা ফ্রেশ ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট দেখি যেখান থেকে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও অ্যান্ড সেম ভাবে আমরা নামটা দিব। এটারও মেবি লিমিট নাই, আমি দুইটা ক্রিয়েট করছি অলরেডি, একটু ট্রাই করে দেখি। এটারও হচ্ছে রেজিস্ট হয়ে গেছে। সো আমাদের যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না তখন কিন্তু আমাদের এই লিমিটটা আর দেখাবে না, ঠিক আছে। সো আমাদের প্রাথমিক অবস্থায় অনেকের হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করব সাথে সাথে এটা কিন্তু কি হয়ে যায়, ডিজেবল হয়ে যায়। সো ডিজেবল যখন হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, আমাদের ঠিক রাইট কর্নারে আমাদের হচ্ছে দেখাবে যে আমরা আসলে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা সেটা হচ্ছে আমরা রিকোয়েস্ট রিভিউ দিতে পারবো। এছাড়াও আমি দেখি, আমরা এর আগে দেখলাম যে হচ্ছে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা, সেই অ্যাড অ্যাকাউন্টটাতে কিন্তু আমরা অ্যাক্সেস দিতে পারি যে কাউকে, এবং আমরা আমাদের যে কোনো অ্যাড অ্যাকাউন্টে আমরা চাইলে এই যে অ্যাড অ্যাকাউন্টটা, এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা, এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা সেই অ্যাকাউন্টে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমরা যদি কোনো ফ্রেন্ডকে বা কোনো মেম্বারকে বা কোনো যে কাউকে যদি আমরা অ্যাক্সেস দিতে চাই, জাস্ট হচ্ছে আমরা অ্যাড পিপলে যদি ক্লিক করি, অ্যাড পিপলে ক্লিক করার পর তার হচ্ছে আমাদেরকে নেমটা প্রোভাইড করতে হবে। নেমটা প্রোভাইড করার পর এখানে আমাদের রুল সিলেক্ট করতে হবে যে আমরা তাকে আসলে কি হিসাবে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে যাচ্ছি। দেওয়ার পর তার হচ্ছে ইমেইলে চলে যাবে বা হচ্ছে তার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টেও নোটিফিকেশন চলে যাবে। যাওয়ার পর সে কিন্তু এই ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস করতে পারবে। সো এখানে বেসিক্যালি যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখান থেকে আমার যেহেতু লিমিট শেষ, আমি দেখাইতে পারতেছি না আমার আসলে আর কোনো ফ্রি আছে কিনা যেটাতে হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। সো আই হোপ আপনারা এটা খুব সিম্পলি করে ফেলতে পারবেন। জাস্ট ইমেল অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড বিজনেস পোর্টফোলিও নেম দেওয়ার পর এটা সিম্পলি করে ফেলতে পারবেন। আচ্ছা, এখানে মেবি লিমিট থাকতে পারে। আচ্ছা, আমাদের এটার কিন্তু লিমিট আছে। সো লিমিট যখন থাকবে তখন আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো অ্যাড অ্যাকাউন্টটা আমাদের ব্র্যান্ডিফাই নামে আমাদের একটা বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এবং আমরা চাইলে সাথে সাথে আমাদের যে ফেসবুক আইডি, ফেসবুক পেজের সাথে আমরা যদি কানেক্ট করতে চাই সরাসরি হচ্ছে অ্যাজ এ প্রাইমারি অ্যাড অ্যাকাউন্ট হিসেবে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হিসেবে, তাহলে কিন্তু আমরা এটা সিলেক্ট করে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমি সেটা সিলেক্ট করলাম না, সিলেক্ট না করে আমি হচ্ছে জাস্ট নেক্সটে চলে গেলাম। অ্যান্ড নেক্সটে যাওয়ার পর আমরা চাইলে এখানে ইমেইলের মাধ্যমে যে কাউকে আমাদের এমপ্লয়ি হিসেবে বা ইউজার রোল আমরা সেট আপ করে দিতে পারি, বা আমাদের যে কোনো অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে আমরা তাকে হচ্ছে ইনভাইট করতে পারি আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করার জন্য, বা আমাদের অ্যানাদার কোনো ইমেইলে নিয়ে আমাদের অ্যানাদার কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা কিন্তু এই অ্যাক্সেসটা নিতে পারি এখানে ইউজার রোল সেট করে। সো এখানে আমরা কিছুই দেবো না, আমি কিছুই দিলাম না। সো এরপরে সিম্পলি আমরা চলে যাব, যেহেতু আমি নিজের জন্য এটা ব্যবহার করব, আমি কাউকে অ্যাক্সেস দিব না, আমি জাস্ট নিজে ব্যবহার করব। সো এটার জন্য জাস্ট হচ্ছে সিম্পলি আমরা নেক্সটে চলে যাব অ্যান্ড আবারও কনফার্ম করে দেব।
কনফার্ম করে দেওয়ার পর আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এরপর আমাদের যেটা করতে হবে, আচ্ছা, আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা, সেই অ্যাড অ্যাকাউন্টটার যদি আমরা হচ্ছে আমাদের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউতে আসলেই আমরা হচ্ছে সমস্ত আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা, এই যে ব্র্যান্ডিফাই আমরা রাইট নাও ক্রিয়েট করলাম, এই ব্র্যান্ডিফাই আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা, এটার বর্তমান কি অবস্থা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। সো এখান থেকে এই ব্র্যান্ডিফাইটাকে আমাদের হচ্ছে বেশ কিছু সেটিং করতে হবে। যেমন আমাদের পেমেন্ট গেটওয়ে প্রথমে অ্যাড করতে হবে। পেমেন্ট গেটওয়ে অ্যাড করা খুবই ইজি ব্যাপার। আই হোপ এটা সবাই আপনারা পারবেন যে পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য জাস্ট হচ্ছে আমরা এখান থেকে ডেবিট অর ক্রেডিট কার্ড এখানে সিলেক্ট করে, এখানে অনেকে কি করে থাকে যে আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লাইম, এটা হচ্ছে সিলেক্ট করে, যার কারণে কিন্তু অ্যাড হয় না। সো এটা কখনোই অ্যাড করা যাবে না, এটা হচ্ছে চেক মার্ক করা যাবে না। সো এরপর নেক্সটে যখন আমরা ক্লিক করব, আপনার যে কার্ডটা, যে পেমেন্ট গেটওয়েটা আছে, সেটার হচ্ছে হোল্ডার নেমটা, কার্ড হোল্ডার নেমটা দিতে হবে, কার্ড নাম্বার দিতে হবে, অ্যান্ড এক্সপায়ার ডেট অ্যান্ড সিভিভি দেওয়ার পর আপনার যদি কার্ডটা অ্যাক্টিভ থাকে এবং আপনার কার্ডে যদি ডলার থাকে, প্রথমে আপনাদের এই একটা কার্ড যখন অ্যাড করতে যায় আমাদের ফেসবুক টেস্টিং পারপাসে কিন্তু আমাদের কাছ থেকে $1 করে কেটে নেয়। সো এখান থেকে আমরা কার্ডটা অ্যাড করার পর জাস্ট সিম্পলি ভাবে আমরা সেভ বাটনে ক্লিক করার পর এরপর কনফার্ম এরকম দিয়ে কিন্তু আমরা এই পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলতে পারি। ওকে, সো এরপর আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য আমাদের সবচেয়ে যেটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমরা যদি কোনো জায়গায় যাই, রাইট নাও আমরা কোনো একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যাইতে যাচ্ছি বা আমাদের পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যাইতে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদেরকে যে একটা থ্রি ডট আইকন দেখতে পাচ্ছি এখানে, আমরা থ্রি ডট আইকনে, এই থ্রি ডট আইকনটা হচ্ছে, আমরা এই থ্রি ডট আইকন বাটনটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে যে সেকশনগুলো, অ্যাড অ্যাকাউন্ট আমরা সরাসরি অ্যাড ম্যানেজারে আমাদের যাইতে পারি, বিলিং সেকশনে সরাসরি যাইতে পারি, এবং অডিয়েন্স, এই অডিয়েন্সের ব্যাপারটা আমরা পরে দেখবো, অ্যান্ড সেটিংয়ের ব্যাপারে আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেটার সেটিং, যেমন পিক্সেল সেট আপ, এই সমস্ত ব্যাপারে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কখনোই কিন্তু পিক্সেল সেট আপ করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। সো এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা যখন থাকবে তখনই আমরা পিক্সেল সেট আপ করতে পারবো। সো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এই থ্রি ডট বাটন, এটা সবাই, এটার নাম হচ্ছে অল টুলস, এটাকে বলে থাকি অল টুলস। অর্থাৎ এখানে যখন আমরা ক্লিক করব, সমস্ত অ্যাড অ্যাকাউন্টের যত ধরনের সেটিং আছে সমস্ত সেটিংগুলো আমরা এখান থেকে দেখতে পারি। সো এখান থেকে প্রতিটা সেটিং আমাদের এত বেশি কিছু যদি আমরা এক এক করে দেখতে যাই, জানতে চাই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যারা নতুন, যারা এই অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে আজকে নতুন দেখতেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে হিজিবিজি হয়ে যাবে এবং হচ্ছে বুঝতে অনেক সমস্যা হবে। সো সিম্পল ভাবে যেটা আমাদের, যে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করার জন্য জাস্ট হচ্ছে কি করতে হবে, আমাদের যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা আছে, সেই ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যদি আমরা আসি, ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে আসার সাথে সাথে আমরা জাস্ট হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা সরাসরি আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, অ্যান্ড এখান থেকে আমরা সরাসরি অ্যাড রান করতে পারবো। বাট এখানে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম কিভাবে সেটাও আমরা দেখেছি। এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর আমাদেরকে আচ্ছা দেখি আর কি কি সেটিং এখানে আমরা করতে পারি। আচ্ছা, ব্র্যান্ডিফাই সলিউশন আমরা দেখলাম, বর্তমান যেটা হচ্ছে ব্র্যান্ডিফাই সলিউশন আমরা ক্রিয়েট করলাম, এটার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস অ্যাক্টিভ, অ্যান্ড হচ্ছে আমরা এটা থেকে অ্যাড অ্যাকাউন্ট, এটা যদি অ্যাড অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টে অ্যাড করা নেই, আমরা এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবো, অথবা আমরা নতুন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আপনি আনলিমিটেড অ্যাড হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনার যদি লিমিট যদি থাকে, সেক্ষেত্রে আপনি ক্রিয়েট করতে পারবেন। সো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ব্র্যান্ডিফাই, এই ব্র্যান্ডিফাইয়ের আন্ডারে আমরা যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, বা যে কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমরা যতগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই অ্যাড অ্যাকাউন্টগুলো সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের থ্রুতেই কিন্তু এগুলো হচ্ছে কন্ট্রোল করা হবে। সো এইখানে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম ব্র্যান্ডিফাই, এই ব্র্যান্ডিফাইটাকে যদি আমরা ভেরিফাইড করি, অ্যান্ড হচ্ছে এই ব্র্যান্ডিফাই আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা, এটা যদি
সব কিছু ঠিকঠাক থাকে, হচ্ছে আমরা ভেরিফাই করে একবার স্ট্রং করছি। সো এখান থেকে আমাদের যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টগুলো আমরা ব্যবহার করব, সেই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টগুলোর কিন্তু আমাদের কোনো ধরনের সমস্যা হবে না, বিকজ এখানে আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেখান থেকে আমরা কন্ট্রোল করতেছি সেটা আমাদের ঠিক আছে। সো যদিও সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা ইজিলি সলভ করে ফেলতে পারবো। সো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এখানে আসবো যে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, আমরা ব্র্যান্ডিফাই এর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। সো এখান থেকে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট নেম একটা প্রোভাইড করব। আমি জাস্ট এখানে দিব ব্র্যান্ডিফাই পার্সোনাল, অ্যান্ড হচ্ছে টাইম জোন আমাদের বাই ডিফল্ট আমাদের হচ্ছে টাইম জোনটা একটু দেখি, টাইম জোনটা আমাদের কান্ট্রির সাথে ম্যাচিং করে দিতে হবে, +6 GMT। আচ্ছা, এখান থেকে আমরা যদি একটু সার্চ করি, আচ্ছা +06 আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে আমাদের কারেন্সি ডলার, অ্যান্ড হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব, অ্যান্ড হচ্ছে মাই বিজনেস অর অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, আমরা ক্লায়েন্টের জন্য চাইলেও একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবো। সেই ক্ষেত্রে আমি আমার বিজনেসের জন্য ব্যবহার করব, সো এটা আমি নেক্সট করে দিলাম, অ্যান্ড ব্র্যান্ডিফাই এর আন্ডারে ব্র্যান্ডিফাই পার্সোনাল, এই অ্যাড অ্যাকাউন্ট, এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করলাম। সো এরপর হচ্ছে আমরা কনফার্মেশনের জন্য এখানে হচ্ছে আমরা আই এগ্রি করে দিব, দেওয়ার পর ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর আমরা ডান যদি করে দিই, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের যে পার্সোনাল যে অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমাদের যদি আরও লিমিট থাকে আমরা চাইলে আরও কিন্তু এখানে জাস্ট ক্রিয়েটে এসে আমরা আরও পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আমরা কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারবো। সো যতগুলো আমাদের লিমিট থাকবে এক একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমরা সেই কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আমরা ক্রিয়েট করবো। আর একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যত লং টার্ম ধরে ইউজ করব তত কিন্তু ধীরে ধীরে সেই অ্যাড অ্যাকাউন্ট, সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটার আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিমিটটা কিন্তু বাড়তে থাকবে ধীরে ধীরে। সো আমরা খুব সিম্পলভাবে জাস্ট হচ্ছে যদি আমাদের এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে কয়টা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে আমাদের কয়টা, দুইটা। সো আমাদের একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বাই ডিফল্ট থেকে যায়, এবং এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারও আমরা চাইলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে আমরা একটা ক্রিয়েট করলাম। ঠিক সেইভাবে এখন যদি আমরা পরবর্তী দ্বিতীয় নাম্বার যেটা অ্যাড অ্যাকাউন্ট আছে সেটাতে যদি আমরা যাই, অ্যান্ড সেখানে যদি আমরা একটু দেখি, আমরা সেখানেও ক্রিয়েট করতে পারবো। সো এখান থেকে আসার পর জাস্ট হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে ঠিক সেমভাবে আসবো, আসার পর অ্যাড আবারও যদি ক্লিক করি, এখান থেকে আমরা হচ্ছে আবারও অ্যাড অ্যাকাউন্ট আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো। সো এইভাবে আমাদের যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে ডিসেবল হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, আমাদের যদি অ্যাড অ্যাকাউন্টের যদি ক্রাইসিস পড়ে থাকে, সো এই ক্ষেত্রে আমরা এই যে একাধিক যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আমরা হচ্ছে দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি প্রাথমিক অবস্থায়। একটা ফেসবুক আইডির আন্ডারে আমরা, একটা তো বাই ডিফল্ট পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, এর পাশাপাশি আমরা দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট প্রাথমিক অবস্থায় আমরা ক্রিয়েট করতে পারবো, এবং এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলোতে আমরা এক এক হচ্ছে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আবারও ক্রিয়েট করতে পারবো। এখন আমরা যদি ফেসবুক আইডিতে আবারও চলে যাই, যাওয়ার পর আমরা যদি এখন দেখি তাহলে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কয়টা হইলো আমরা এখান থেকে দেখতে পারবো। সো আমরা জাস্ট হচ্ছে অ্যাড ম্যানেজারে চলে যাব,
আমাদের যে কয়টা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকবে সেই কয়টা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আমরা এখানে সিলেক্ট করে করে ব্যবহার করতে পারবো। সো এখানে আমরা কিছুক্ষণ আগেই ব্র্যান্ডিফাই পার্সোনাল এই অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা আমরা হচ্ছে কি করলাম, ক্রিয়েট করে ফেললাম, যেটা ব্র্যান্ডিফাই এর আন্ডারে। সো এইভাবে আমাদের হচ্ছে যতগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে আমরা হচ্ছে এক এক করে ক্রিয়েট করে রাখতে পারি, এবং এক একটার জন্য বা এক একটা পেজের জন্য আমরা এক একটা করে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। সো এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়েটা আই হোপ আমরা হচ্ছে সবাই করে ফেলতে পারবো। সো পেমেন্ট গেটওয়ের জন্য জাস্ট বিলিং সেকশনে আসলেও আমরা হচ্ছে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে পারবো। অ্যান্ড যখন আমরা অ্যাড রান করবো, অ্যাড রান করার আগে পেমেন্ট গেটওয়ে যখন আমরা অ্যাড করব তখন আমাদের কিছু জিনিসের উপর লক্ষ্য রাখতে হবে। যেমন আমাদের স্পেন্ডিং লিমিটটা আমাদের কিছু লিমিট সেট করে দিতে হবে, যেন আমাদের অ্যাড অ্যাকাউন্টের কোনো প্রবলেম না হয় বা কোনো কার্ড হোল্ড না করে। এই ধরনের সলিউশনগুলোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের লিমিট করে দিতে হবে। সো এরপর যেটা, এই যে আমরা দেখেছিলাম যে আমরা জানি যে ফেসবুকে কিন্তু 15% করে ভ্যাট কাটে, 15% করে ভ্যাট কাটে, প্রতিটা পার ডলারে 15% করে ভ্যাট কাটে। সো আমরা যদি দেখি আমাদের যদি এটাতে বিন নাম্বার অ্যাড করা না থাকে তাহলে আমরা দেখবো যে ফেসবুক আমাদের কাছ থেকে পার ডলারে 15% করে ভ্যাট চাইবে। সো এখান থেকে আমরা জাস্ট পেজটার প্রোফাইলে একটু আসবো। প্রোফাইলে আসার পর যে কোনো একটা পোস্টকে যখন আমরা বুস্ট করতে যাই তখন কিন্তু আমরা বেসিক্যালি এটা দেখতে পাই। সো ক্রিয়েট অ্যাডে আমি যদি যাই এখানে, আচ্ছা আমরা বুস্ট থেকে যাব তাহলে আমরা খুব স্মুথলি দেখতে পাবো। আচ্ছা আমরা এটা হচ্ছে বুস্টে চলে গেলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছি রিয়া মনি একটা অ্যাড অ্যাকাউন্ট, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল বাজেট হচ্ছে এত এবং ভ্যাট হচ্ছে $2, অর্থাৎ $14 জন্য $2 করে ভ্যাট দিতে হবে। মানে 15% করে যদি ভ্যাট ধরা হয় তাহলে প্রায় হচ্ছে $14 স্পেন্ড করলে ফেসবুক আমাদের কাছ থেকে $2.10 করে ভ্যাট কাটবে, হচ্ছে $14 বা পার ডলারে 15% করে আমরা ধরতে পারি। সো টোটাল $14 আমরা যদি স্পেন্ড করি তাহলে আমাদের কাছে ফেসবুক টোটাল নিবে $16.10। সো এটার কারণটা হচ্ছে আমাদের কি নাই, আমাদের হচ্ছে বিন নাম্বার অ্যাড করা নাই, যেটা হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। সেই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা যখনই আমরা অ্যাড করে দিব তখন কিন্তু আমাদের কাছে ফেসবুক আর এই 15% ভ্যাটটা নেবে না। সো এটা অ্যাড করার জন্য আমরা সিম্পলি আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি আমরা কি কোথায় আসলাম, যে বিলিং অ্যান্ড পেমেন্ট। এই বিলিং অ্যান্ড পেমেন্ট সেটিংয়ে আসার পর আমরা কোথায় ছিলাম, এখানে থাকার পর হচ্ছে পেমেন্ট সেটিংয়ে আমরা আসবো। পেমেন্ট সেটিংয়ে আসার পর একটু যদি নিচে আসি, আসার পরে আমরা দেখতে পাবো বিজনেস ইনফো। এই বিজনেস ইনফোতে এসে এডিট বাটনে আমরা ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের কান্ট্রি অ্যান্ড কারেন্সি অ্যান্ড হচ্ছে টাইম জোন অ্যান্ড বিজনেস নেম আমাদের প্রোভাইড করতে হবে। সো এখানে আমি একটা বিজনেস নেম দিলাম, অ্যান্ড হচ্ছে আমাদের অ্যাড্রেস এখানে দিতে হবে। সো আমি অ্যাড্রেস দিলাম অ্যান্ড জিপ কোড দিলাম। স্টেট আমি ঢাকায় দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের কি চাচ্ছে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ বিন নাম্বার। এই বিন নাম্বারটা যদি আমরা এখানে প্রোভাইড করি, এখানে বিন নাম্বারটা কয়টা ডিজিটের হয়ে থাকে, এখানে আমরা বাই ডিফল্ট দেখতে পাচ্ছি কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা থাকে। বাট এখন এই 13টা বিন নাম্বার, 13 ডিজিটের বিন নাম্বার আমাদের ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে, আমরা যে বিন নাম্বারগুলোর জন্য আমরা কি করেছিলাম, জাস্ট হচ্ছে এখানে চলে আসব, যে ক্লাস শিট আছে বা হচ্ছে ওয়েবসাইট ড্যাশবোর্ডেও আছে। সো এখান থেকে আমরা যদি একটু নিচে আসি, আসলে আমরা যে দেখতে পাচ্ছি এখানে অ্যাক্সেস, এই লিঙ্কটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা ফোল্ডারে চলে যাব, ড্রাইভ লিঙ্কে। আসার পর এখান থেকে সিম্পলি আমরা যে বিন নাম্বার পিডিএফটা দেখতে পাচ্ছি এটা ওপেন করব। জাস্ট আমি এটা ওপেন করে নিলাম, অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিন নাম্বারটা আমরা কিভাবে বসাইতে পারি। সো এটার জন্য এখানে যে আমাদের যে টিন সার্টিফিকেটগুলো আছে, এই টিন সার্টিফিকেট দিয়ে আমরা এক একটা বিন তৈরি করব। সো এখান থেকে আনলিমিটেড বিনগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, এই যে টিন নাম্বারগুলো আছে এই টিন নাম্বারগুলোর লাস্টে আমরা যে কোনো একটা ডিজিট বসিয়ে দিলেই হচ্ছে লাস্ট 4 ডিজিটের মধ্যে আমরা যে কোনো একটা ডিজিট বসিয়ে দিলেই হচ্ছে আমাদের সেটা কিন্তু বিন নাম্বার হয়ে যাবে। ঠিক আছে। সো এই বিন নাম্বারটার জন্য আমরা জাস্ট এখান থেকে যেগুলো ইউজ করার জন্য 3টা টিন নাম্বার দেওয়া আছে, সেই টিন নাম্বারগুলো, এবং এখানে কিন্তু লেখা আছে যে আমরা কিভাবে টিন সার্টিফিকেটগুলোকে আমরা বিন নাম্বারে পরিণত করতে পারি। সো এটার জন্য এখানে যে টিনগুলো দেখতে পাচ্ছি এই টিনগুলোকে আমরা জাস্ট এখানে দেখব টিন নাম্বার কত। এখানে টিন নাম্বার দেখতে পাচ্ছি 6801,
অ্যান্ড হচ্ছে আমরা এখানে এক এক করে বসাবো 6801, এরপর হচ্ছে 2314, 2314 অ্যান্ড এরপর হচ্ছে 5446, আচ্ছা। সো তিন নাম্বারে তিন নাম্বারে আমাদের কয়টা ডিজিট থাকে? 13টা। আমাদের 12টা ডিজিট থাকে, আমাদের 13টা ডিজিট করতে হবে। সো এখানে লাস্টে আমরা যে কোনো একটা ডিজিট যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু এটা বিন নাম্বার হয়ে যাবে। সো বিন নাম্বার হচ্ছে কিনা সেটা যখন আমরা সেভ দিব, সেভ দিলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের বিন নাম্বার হয়েছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি কিন্তু সেটা হচ্ছে অ্যাড হয়ে গেছে, তার মানে আমাদের 15% ভ্যাট কাটবে না। সো এটার প্রমাণের জন্য আমরা যদি এখানে আসি, আসার পর একটু রিলোড করি, আমরা রিলোড করলেই এখন বিন নাম্বারটা এই যে অ্যাড করলাম, বিন নাম্বারটা অ্যাড করার পর দেখতে পাচ্ছি কোনো ধরনের ভ্যাট আর নাই। আমরা $14 কস্টিং করলে আমাদের $14 কস্টিং হবে, আমাদের এক্সট্রা আর কোনো ধরনের ভ্যাট দিতে হচ্ছে না। সো বিন নাম্বার প্রসেসিংটা খুবই ইজি বিষয়। সো এটা সবাই বুঝতে পারছেন তো, তাই না? বিন নাম্বারটা কিভাবে অ্যাড করতে হবে এবং বিন নাম্বারগুলো কিভাবে তৈরি করতে হবে, সবাই বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ওকে। ভাই একটা প্রশ্ন ছিল, ওই যে আমি যে ব্যাংক থেকে মাস্টার কার্ড করছি ওখানে বলছে যে এরকম বিন নাম্বার যদি অন্য কারো থেকে নেওয়া হয় এটা নাকি পরে পেনাল্টি দিতে হবে, মানে সমস্যা করে আর কি। না, এ পর্যন্ত কয়েকটা অ্যাড অ্যাকাউন্টে প্রায় আমি দীর্ঘ 1 বছর ধরে ব্যবহার করতেছি, ঠিক আছে? কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, কোনো ধরনের যে বিন নাম্বারগুলো রিজেক্ট করছে এরকম কোনো ইস্যু আসেনি, বুঝতে পারছেন? এটা কি পরে কোনো ঝামেলা করবে 2-3 বছর পরে, বা কোনো পেনাল্টি বা কোনো যদি কেস? পরে তারা এই সিস্টেমটা নিয়ে আসে, বর্তমান কিন্তু তাদের এই সিস্টেমটা নাই, যে বিন নাম্বার একটা হচ্ছে ভেরিফাই করার সিস্টেমটা তাদের কিন্তু নাই। তারা বিন নাম্বারটা ধরতে পারতেছে না যে বিন নাম্বারটা আসলেই এটা বিন নাম্বার কিনা, সেটা কিন্তু তারা ধরতে পারতেছে না। সো পরে যদি পরবর্তীতে তারা যদি আপডেট আসে তখন অবশ্যই হচ্ছে সেটার প্রবলেম হতে পারে। প্রবলেম বলতে আপনার যে বর্তমান যে আপনি বিন নাম্বারটা দিচ্ছেন সেই বিন নাম্বারটা রিজেক্ট করে দিতে পারে। সো আমার মনে হয় এই বিন নাম্বারটা নিয়ে তারা হচ্ছে ভেরিফাই করার কোনো অপশন পাবে না এখানে, বিকজ এখানে যদি বিন নাম্বারটা ভেরিফাই করার অপশন এখানে নিয়ে আসতে চায়, সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের সাথে বাংলাদেশের যে হচ্ছে আপনার হচ্ছে সরকারিভাবে সমস্ত কিছু এই অ্যাক্সেসটা তাদের সাথে কানেকশন থাকতে হবে, তারপর তারা এটার অ্যাক্সেস করতে পারবে। ভাইয়া এইখানে ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, জি বলুন। আমার পেওনিয়ার মাস্টার কার্ড আছে। আমি পেওনিয়ার মাস্টার কার্ড আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড করছি। আচ্ছা, মাস্টার কার্ডের বেলায় কি এখানে বিন নাম্বার কি বাধ্যতামূলকভাবে অ্যাড করতে হবে? হ্যাঁ, বাধ্যতামূলক আপনাকে কেউ বলবে না যে আপনি অ্যাড করতে হবে। বিষয়টা হচ্ছে আপনার 15% ভ্যাটটা মানে ওই যদি আচ্ছা ভ্যাটটা কাটবে? হ্যাঁ, আমি যদি মাস্টার কার্ড ইউজ করি ভ্যাটটা কাটবে? হ্যাঁ ভ্যাট কাটবে। আপনি বাংলাদেশী কার্ড ব্যবহার না করে অন্য কোনো কার্ড ব্যবহার করলে আপনি এখান থেকে দেখবেন যে আপনার ভ্যাট চাচ্ছে। সো ভ্যাটটা মকুব করার জন্য আপনাকে একটা বিন নাম্বার অ্যাড করতে হবে। আর এটা টেস্ট করার জন্য আমি দেখাইলাম যে পেজ থেকে সরাসরি আসবেন একটা যে কোনো পোস্টে, আপনি বুস্ট পোস্টে আসার পর নিচে দেখবেন যে ভ্যাট চাচ্ছে আপনার, ঠিক আছে? যখন বিন নাম্বারটা অ্যাড করে ফেলবেন তখন আর ভ্যাট চাইবে না। আই হোপ ক্লিয়ার। আমার পার্সোনাল টিনও আছে, আচ্ছা, তাহলে পার্সোনাল টিন যদি টিনটারে বিন বানিয়ে দেবো। হ্যাঁ টিনটারে বিন বানিয়ে দেবেন এবং আপনার টিনটাকে আনলিমিটেড আপনি বিন বানাইতে পারবেন, বুঝতে পারছেন? লাস্ট চার আচ্ছা, ডিজিট, থ্যাংক ইউ। লাস্ট 4 ডিজিট এখানে যে আমরা দেখতে পাচ্ছি, যে ডিজিটগুলো এখানে দেখতে পাচ্ছি 5446, এই 5446 এই 4টা ডিজিটের মধ্যে যে কোনো একটা ডিজিট আমরা চেঞ্জ করে দিলে আমাদের সেটা বিন নাম্বার হয়ে যাবে, ঠিক আছে? সো এই ভাইয়া নিজস্ব টিন ভিজুয়াল সার্টিফিকেট করলে তো কোনো ভিজুয়াল সমস্যা কার্ড না। দিয়ে হবে না 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 ভাই, কোনো সমস্যা নেই, ভিজুয়াল কার্ড দিয়ে করা যাবে না, বুস্টিং করা যাবে না। যাবে ভার্চুয়াল কার্ড দিয়ে করা যাবে। সো এখান থেকে আমরা হচ্ছে তাহলে বিন নাম্বারটাও আমরা কিভাবে অ্যাড করব সেটাও কিন্তু আমরা দেখে নিলাম যে আমরা বিন নাম্বার কিভাবে অ্যাড করতে পারি। এরপর পেমেন্ট গেটওয়েটা খুব সহজেই আমরা অ্যাড করতে পারি। সো এরপর সো এখন আপনারা কি যারা নতুন বা যাদের হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম ছিল যে আমরা বুঝতে পারি না,
আমাদের আসলে অ্যাড অ্যাকাউন্ট কয়টা থাকতে পারে আমাদের ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে, আমাদের একটা ফেসবুক আইডির আন্ডারে আমাদের কয়টা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, কয়টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে পারে, এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমরা আরো অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার কিনা, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা? ভাইয়া আর একবার শর্টকাটে স্টেপ বাই স্টেপ একটু দেখা দিলে একদম শর্টকাটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শর্টকাটে অবশ্যই বলবো। সো আচ্ছা, আমি আসলে আগে শেষ করি, তারপরে হচ্ছে আমরা শর্টকাটে আরেকবার হচ্ছে রিভিল করবো একবার। হ্যালো জি বলুন। ভাই, যে আপনাদের যে মাস্টার কার্ড সম্পর্কে একটু বলছিলেন, ওইটা কি আসলে একটু যদি হিন্টস দিতেন আমাদের। আচ্ছা, মাস্টার আপনাদের কার্ডের একটা জন্য মাস্টার কার্ড করা যাবে? এখানে যে ক্লাস শিটটা আছে আপনাদের, ক্লাস শিটটার একবারে স্ক্রল জি করে একটু নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ড লেখা আছে। জি জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ড দেওয়া আছে, এখানে টেক্সট আকারেও গাইডলাইন দেওয়া আছে, এছাড়াও এখানে গাইডলাইন ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? এই ভিডিও দেখে জি, আপনি নিজের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে, বুঝতে পারছেন? এটা কি অথেন্টিক হবে? অবশ্যই অথেন্টিক হবে। আপনার এনআইডি দিয়ে যদি না করেন সেটা অথেন্টিক না। যদি মানুষের এনআইডি দিয়ে করেন তাহলে তার জন্য সেটা অথেন্টিক, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে এটা পারছি। এটা থ্যাংক আপনি ইউ। এটা আপনি আপনার নিজের নামে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার একটা কার্ড নিচ্ছেন, ঠিক আছে? আপনার এনআইডি কার্ড, আপনার ফেস ভেরিফিকেশন সমস্ত কিছু করে আপনি অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই করে নেবেন। এটা দিয়ে কি আমি সব পার্সেস বা অনলাইনে যে পার্সেস গুলো সবই করতে পারবো? হ্যাঁ, পারচেজ করতে পারবেন। যেমন এ, ভিসা এবং মাস্টার কার্ড, যেমন এইখানে যদি আমরা আসি পেমেন্ট গেটওয়েতে, জাস্ট হচ্ছে আমি একটু আসি। এটা হচ্ছে ভিসা মাস্টার কার্ড। সো এখানে ভিসা মাস্টার কার্ড ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় প্রায় হচ্ছে ভিসা মাস্টার কার্ড আছে, অ্যাভেলেবল আছে এই গেটওয়েটা। সো এখান থেকে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো যে ভিসা মাস্টার কার্ডটা অপশন। সো এখান থেকে এই ভিসা মাস্টার কার্ডে আপনার হচ্ছে কার্ড হোল্ডার নেম, যেটা ভার্চুয়াল কার্ডটা, আপনার কার্ড হোল্ডার নেম, সিভিভি নাম্বার অ্যান্ড হচ্ছে আপনার যে এক্সপায়ার ডেট, এগুলো কিন্তু পাবেন, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা, ভিসা, দেখতে পাচ্ছেন ভিসা। সো জি এটা জি, হচ্ছে সিলেক্ট করে নেক্সটে গিয়ে আপনার যে ভার্চুয়াল কার্ডটা পাবেন, সেই ভার্চুয়াল কার্ডটা আপনার হচ্ছে যে কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার অ্যান্ড হচ্ছে সিভিভি অ্যান্ড এক্সপায়ার ডেট অ্যাড করে দিবেন। আপনার কার্ডে ডলার থাকতে হবে, $1 প্রথমে কেটে নেবে, তারপর হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা। জি ভাইয়া, আমাদের কি ওই যে ভিসা কার্ড, মাস্টার ভিসা কার্ড এমনকি ভার্চুয়াল কার্ড আনলিমিটেড করার একটা দেখাইছিলেন, এটা কি আমরা করতে পারবো আনলিমিটেড, এরকম হ্যাঁ, কোনো ওয়ে আছে? আনলিমিটেড আনলিমিটেড করতে পারবেন। এখান থেকে সেম প্রসেসে আপনি যখন একটা ভিসা মাস্টার কার্ড তৈরি করে ফেলবেন। আচ্ছা, মাইক্রোফোনটা কার অযথা অন আছে এখানে? আচ্ছা, ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ডটা তৈরি করার জন্য আপনি যখন এখান থেকে আসে, আপনি একটা নিজে ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ড আপনি যখন ভেরিফাই করে ফেলবেন, তখন আপনি নিজে বুঝে ফেলতে পারবেন যে কিভাবে আসলে একটা অ্যাকাউন্ট হচ্ছে ভেরিফাইড করা হচ্ছে, ঠিক আছে? অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেলে আপনি দেন এটা। এবং এটার একটা মজাদার বিষয় হচ্ছে আপনি এখান থেকে কিন্তু আর্নও করতে পারেন, ঠিক আছে? এই ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ডটা থেকে, যেহেতু তাদের প্রমোশন চলতেছে, সো এখান থেকে আপনি হচ্ছে আর্নও করতে পারেন। এই ভিসা মাস্টার কার্ডটা থেকে আপনি সেল করার পাশাপাশি আর্নও করতে পারেন। যেমন এই ভিসা মাস্টার কার্ডটা অনেকে দেখবেন যে প্রায় হচ্ছে অনেকে, আমি যখন ফার্স্ট টাইম এটা পারচেস করতে যাই প্রায় ৬,০০০ টাকা একজনের কাছে চেয়েছিল, একজনের কাছে নিতে চাইছিলাম, তখন হচ্ছে কত ছিল আপনার হচ্ছে ৪,৫০০ টাকা। সো এইভাবে কিন্তু তারা হচ্ছে এই ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ডটা প্রোভাইড করে। এর পাশাপাশি এই ভার্চুয়াল ভিসা মাস্টার কার্ডটি থেকে কিন্তু আর্নও করা যায়। কীরকম ভাবে? আপনার রেফারেল থেকে যতগুলো কার্ড অ্যাক্টিভেট হবে, সেই কার্ডগুলো থেকে আপনি হচ্ছে লেভেল 1, 2, 3 এ পর্যন্ত আপনি যখন যাবেন, আপনার হচ্ছে লাস্ট যখন আপনি রাইট নাও 30% পর্যন্ত পাবেন, যখন 3 নাম্বার লেভেলে যাবেন। 3 নাম্বার লেভেলে গেলে আপনি 30% মানে হচ্ছে আপনি পার কার্ড অ্যাক্টিভেশনে আপনি $3 করে পাবেন। সো এইভাবে হচ্ছে আর্নও করা যায় এখান থেকে। সো যাই হোক, আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টটা যেটা আমরা ক্রিয়েট করলাম, সেটা ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট আচ্ছা ভেরিফাই করতে হবে আমাদের আগে। সো ভেরিফাই ভাইয়া করার কিছু মনে করবেন না, সেটা হচ্ছে মানে আমরা কি আনলিমিটেড কার্ড মানে ক্রিয়েট করার কি আপনি কোনো ভিডিও আমাদেরকে একটু দিবেন, বা গাইডলাইন একটা শর্ট ভিডিও আপনি পরে করে আমাদের গ্রুপে লিংক দিলে আমরা একটু দেখে নিতাম, তাহলে আমাদের মনে হয় সুবিধা হতো। এখানে কি দেখতে পাচ্ছেন গাইডলাইন ভিডিও আমি বাংলায় লিখে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, দেখতে এটা তো পাচ্ছেন? আছে, মানে আমি বলছি যে এছাড়া মানে
যদি কোনো সিক্রেট বা কোনো অন্য কোনো ওয়ে থাকে, যেটা আপনারা তো এক্সপার্ট, মানে আপনারা তো সব বিষয় জানেন, না, যদি এখানে ইলিগাল কোনো কিছু মেসেজটা কি ওই না। জায়গায় দেওয়া আছে ভিডিওটাতে? আচ্ছা, এখানে আপনি আনলিমিটেড মেথড বলতে বোঝাতে চাচ্ছেন হয়তো, যেরকম কার্ডিং মেথড বা আদার্স যে মেথড। এখানে ব্যাংকের ক্ষেত্রে ইলিগাল কোনো কিছু করার কোনো ওয়ে নেই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনার ব্যাংকের আপনার যে কার্ডটা, এই কার্ডটা আপনার হচ্ছে যখন আপনি ক্রিয়েট করে ফেলবেন, সেইভাবে প্রতিটা কার্ড আপনি হচ্ছে কাস্টমারের জন্য যখন করবেন, কাস্টমারের এনআইডি নিয়ে আপনি কিন্তু সেটা ভেরিফাইড করে দিতে পারবেন। এবং হচ্ছে আপনি চাইলে আপনার যে কার্ডটা হবে, সেই কার্ডটা থেকে আপনি আনলিমিটেড কার্ড আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন। আনলিমিটেড কার্ড ক্রিয়েট করে প্রতিটা কাস্টমারকে একটা একটা করে কার্ড আপনি প্রোভাইড করতে পারেন। এই হচ্ছে সিস্টেম। ভাইয়া বিষয়টা ভাইয়া বুঝলাম কার্ড না। মোট ভাইয়া হ্যালো ভাইয়া 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 ইনি বলতে বিষয়টা চাচ্ছেন ক্লিয়ার যে হইতে পারলাম না। একটা, আমি বলি বিষয়টা আপনাকে বলতে চাচ্ছে একটা কার্ড দিয়ে, একটা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে উনি কি হচ্ছে মানে আনলিমিটেড কার্ড তৈরি করতে পারবে, এটা বোঝাতে চাচ্ছে। আমি এটাই একটু আগে বললাম। আচ্ছা, মাইক্রোফোন কার নয়েজ হচ্ছে। আমি একটু আগে এটাই বললাম এবং এটাই বুঝাইতে চাইলাম যে আপনার যে কার্ডটা আপনি অ্যাক্টিভেট করেছেন, আপনার যে কার্ডটা আছে, ওইখানে একটা প্লাস আইকন দেখতে পাবেন কার্ডের ওইখানে। এই প্লাস আইকন থেকে আপনি 100টা কার্ড ক্রিয়েট করতে পারবেন আপনার যে এনআইডি আছে সেটার আন্ডার থেকেই, ঠিক আছে? সেই এনআইডির আন্ডার থেকেই বা আপনার যে কার্ডটা আছে সেই কার্ড থেকে আপনি কার্ড ক্রিয়েট করতে পারবেন প্লাস আইকন থেকে ক্লিক করে এন্ড কাস্টমারকে সেই কার্ডের সামনের এবং পিছনের অংশ স্ক্রিনশট দিয়ে তাকে হচ্ছে প্রোভাইড করলে সেই ইউজ করতে পারবে। এই হচ্ছে সিস্টেম। আই হোপ ক্লিয়ার, বুঝতে পেরেছেন এবার? ভাইয়া clear, কার্ড মোট করবো কিভাবে? বুঝিনি। বলছি ভাইয়া, কার্ড কিভাবে লোড করব? কার্ড লোড করার জন্য আপনি বাইন্যান্স থেকেও নিতে পারেন, অথবা আপনার যদি কেউ বাইন্যান্স সেলার কোনো কারোর সাথে পরিচয় থেকে থাকে বা যারা ডলার সাপোর্ট দিয়ে থাকে তাদের কাছ থেকে নিতে পারেন, অথবা চাইলে আমাদের কাছ থেকেও ডলার নিতে পারেন। ভাইয়া অটো লিংকের যে এইটা ভিডিওটা ওটা পাই নাই একটু এই সেট অটোলাইকের করতে ভিডিও দিলে 3 নাম্বার যে ক্লাসটা হয়েছে ফেসবুক প্রাইভেট গ্রুপে দেখবেন। ফেসবুক প্রাইভেট গ্রুপে ওই ক্লাসটার মধ্যে প্রায় 1 ঘন্টার মতো ক্লাসটা হয়েছে, সেই ক্লাসের মধ্যেই রয়েছে। আচ্ছা, সো যাই হোক, লাস্টে যেটা ফিনিশিং ছিল সেই ফিনিশিংটা আমরা চলে যাই। তারপর হচ্ছে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব, যদিও সময় খুব একটা নাই, 1 ঘন্টা প্রায় হয়ে গেল। সো এখান থেকে আমরা যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এই যে ব্র্যান্ডিফাই, এই ব্র্যান্ডিফাইটা যখন ক্রিয়েট করলাম, ব্র্যান্ডিফাইটাতে ক্লিক হচ্ছে ক্রিয়েট করার পর আমরা এখানে যখন সেটিংয়ে ক্লিক করলাম, এটাকে হচ্ছে আমাদের ভেরিফাই করতে হবে, আমাদের ইমেল ভেরিফাই, আদার্স যে ভেরিফাইগুলো সমস্ত কিছু করতে হবে। এটা ভেরিফাই করার জন্য আমাদের সিম্পলি সেটিং অপশনে আমরা কোথা থেকে আসলাম, এই ব্র্যান্ডিফাই থেকে আমরা চলে আসলাম যে অ্যাড অ্যাকাউন্টটা আমরা ভেরিফাই করতে যাচ্ছি, সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর সেম ইন্টারফেসটা আমরা এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে? সেম ইন্টারফেসে আসার পর নিচে স্ক্রল করে যখন আসবো তখন আমরা দেখতে পাবো অ্যাড অ্যাকাউন্ট সেটিং। এই অ্যাড অ্যাকাউন্ট সেটিং এর উপরে আমাদের ক্লিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট সেটিং এর উপরে যখন আমরা ক্লিক করব তখন আমাদের যে হচ্ছে ইনফরমেশনগুলো তখন আমাদের এখানে দিতে পারি আমরা। ওকে, সো এখানে আসার পর হচ্ছে আমরা পেমেন্ট গেটওয়ে একটা অ্যাড করার কথা বলছে এবং অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট। আমরা হচ্ছে ইমেলটা যদি এডিট করতে চাই সেখান থেকে হচ্ছে আমরা ইমেলটা এডিট করতে পারি এবং অ্যাড অ্যাকাউন্টের রোল আমরা এখান থেকে সেট করতে পারি। সো এই মোটামুটি আমাদের ইমেল ভেরিফিকেশন অ্যাড হচ্ছে যখন আমাদের যেহেতু আমি আগেই বলেছি যে আমাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের ফেসবুক আইডির সাথে আমাদের এনআইডির যে নাম বার্থডেট আছে সেগুলো আমরা হচ্ছে চেক করে নিয়ে এডিট করে নিব, তারপর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি আমাদের ডিজেবল হয়ে যায় আমরা অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউতে চলে আসবো। অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউতে চলে আসলে আমরা দেখবো যে অ্যাকাউন্টের স্ট্যাটাস কি। যদি ডিজেবল হয়ে থাকে তাহলে আমাদের এখানে দেখাবে যে হচ্ছে ডিজেবল। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ডিজেবলটা থেকে আমাদের যখন সি ডিটেলসে ক্লিক করব তখন আমাদের এই দিকে ডান দিকে আমাদের একটা অপশন আসবে, সেটা হচ্ছে রিভিউ রিকোয়েস্ট। এই রিভিউ রিকোয়েস্টে ক্লিক করার পর আমাদের এনআইডি চাইবে, আমাদের তখন এনআইডি দিতে হবে। এনআইডি দিয়ে আমরা কিন্তু তখন সেটা ভেরিফাই করে নিতে পারবো। এবং এছাড়াও হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউতে এসে আমাদের যদি অ্যাকাউন্ট ঠিকঠাক থাকে আমরা ফোন নাম্বার এই সমস্ত কিছু আমরা হচ্ছে ভেরিফাই করে নিব। নেওয়ার পর আমরা হচ্ছে স্মুথলি সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারি এবং এর আন্ডারে যতগুলো লিমিট থাকবে সেই অনুযায়ী আমরা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করে আমরা সেই অ্যাড অ্যাকাউন্টগুলো আমরা ব্যবহার করতে পারি এবং পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টগুলো কতটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি, সেটা আমরা ক্লিয়ার হয়ে নিয়েছি। সো শর্টভাবে যদি একটু বলতে যাই তাহলে আমরা যে একটা ফেসবুক আইডি, একটা
একবারে ফ্রেশ একটা ফেসবুক আইডি থেকে আমরা যদি ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমরা যদি ক্রিয়েট করতে চাই, জাস্ট সিম্পলি আমি যেভাবে দেখালাম ফার্স্টে আপনাদের, যে সেটা থেকে অ্যাড ম্যানেজারে সিম্পলি চলে যাবেন। অ্যাড ম্যানেজারের বাই ডিফল্টে হচ্ছে কি থাকে, অ্যাড ম্যানেজারের বাই ডিফল্ট ফেসবুক আইডির বাই ডিফল্টে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে। এখানে অ্যাড ম্যানেজারে যখনই ক্লিক করবো তখনই আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে চলে যাবে। যার পর আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এখানে যে লোগো আইকন, আমরা যেটা প্রোফাইল আইকনটা দেখবো, এই প্রোফাইল আইকনে ক্লিক করলে আমরা নিচে দেখবো যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। এখান থেকে আমরা হচ্ছে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে নিতে পারি। বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার পর আমাদের হচ্ছে এইভাবে অ্যাড হয়ে যাবে, অ্যান্ড এখান থেকে আমরা সেট আপ করে ফেলতে পারি। এছাড়াও আমরা আরও পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সো আই হোপ ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের ক্রিয়েশন এবং হচ্ছে বিন নাম্বার ক্রিয়েশন, বিন নাম্বার অ্যাড, পেমেন্ট গেটওয়ে অ্যাড, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হতে পেরেছি। ভাইয়া বুঝতে পারছি, কিন্তু ভিসা মাস্টার কার্ড যে ইয়া করবো, এটা যদি আমার আইডি কার্ড দিয়ে করি আমারটা হবে, যদি অন্য কারো আইডি দিয়ে সেট করা যায় সেটা কি তারই হবে? হ্যাঁ, এটা তার হবে। সেটাই। আপনি এর আগে আমি বললাম আরো একবার যে হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি যেটা ক্রিয়েট করবেন সেই কার্ডের আন্ডার থেকে আপনি আরো আনলিমিটেড কার্ড ক্রিয়েট করতে পারেন, যেখান থেকে আপনার ওই যে কার্ডটা আপনি ক্রিয়েট করছেন সেখান থেকে সেই কার্ডগুলোকে আপনি কন্ট্রোল করতে পারেন। কতগুলো ডলার আছে, আপনি ধরুন যে 5টা কাস্টমারকে কার্ড কিনে দিয়েছেন ওইখান থেকে, এখন কার্ড যে কিনে দিয়েছেন তাদেরকে হচ্ছে সামনে পিছনে হচ্ছে ভার্চুয়াল কার্ডটার হচ্ছে স্ক্রিনশট দিয়েছেন, তারা ব্যবহার করতেছে, কত ডলার আছে, বা তাদের কার্ডটাকে হোল্ড করে দেওয়া, তাদের কার্ডটাকে ফ্রিজ করে দেওয়া, এই সমস্ত বিষয় আপনি নিজেই আপনার সেই কার্ড থেকে আপনি করতে পারবেন, আপনার যেটা অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্ট থেকে। বুঝতে পারছেন? সো আই হোপ ক্লিয়ার। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো করবেন। এটা প্র্যাকটিক্যাল কি দেখানো যাবে ওই এগুলা যেটা বললেন আর কি, যে এটা কার্ড ডিভাইস হ্যান্ডেল করা যাবে? প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে, এখানে দেখবেন। আর যখন অ্যাকাউন্টটা ভাইয়া- ভেরিফাই করে ফেলবেন, অ্যাকাউন্টটা হ্যাঁ ভেরিফাই করে দেখালেন, card- অন্য ভাইয়া, আমার একদিন একটা দেখালেন question ছিল। আমাদের। জি বলুন। ভাইয়া এই আমাদের এটা তো অ্যাড অ্যাকাউন্ট তৈরির ক্লাস, আমি বলতেছিলাম যে অ্যাড অ্যাকাউন্টের আমাদের ড্যাশবোর্ডটা ভালো করে একটু বোঝায় দিলে একটু ভালো হতো। অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড সম্পর্কে এত বেশি কিছু জানার দরকার নেই। প্রাথমিক অবস্থায় যখন ব্যবহার করবেন তখন সবকিছুই স্মুথলি বুঝে ফেলতে পারবেন। অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট যেহেতু ক্যাম্পেইন ক্রিয়েট করবো এরপর, তারপর আমরা আরো ভালোভাবে জানবো। ঠিক আছে, একটা ক্লাসেই অ্যাড অ্যাকাউন্টের সম্পর্কে এত বেশি কিছু জানা পসিবল নয়, আর সব ধীরে ধীরে জানতে হবে। যেমন আজকে আমরা জানলাম কি যে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কোথায় থাকে, একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকার পর আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি, আরো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি, এবং কিভাবে অ্যাক্সেস দিতে পারি, পেমেন্ট গেটওয়ে কিভাবে অ্যাড করতে পারি, বিন নাম্বার কিভাবে ক্রিয়েট করতে পারি। সো এই বিষয়গুলো আমরা হচ্ছে ক্লিয়ার হতে পেরেছি। সো এই বিষয়গুলো অবশ্যই ঘাটাঘাটি করবেন, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, ডিসেবল হয়ে গেলে সেটা হচ্ছে অ্যাপ্রুভ রিকোয়েস্ট রিভিউ পাঠাবেন। সো এই সমস্ত বিষয় কমপ্লিট করে ফেললে তারপর আপনি হচ্ছে অ্যাড ক্যাম্পেইনে যখন যাবো তখন বিষয়গুলো আরো ইজি হবে। সো ম্যানেজমেন্টটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু অ্যাড রান করতে গিয়ে ঝামেলা হবে। ভাইয়া জি বলুন। ভার্চুয়াল কার্ডটা কোন সাইট থেকে নিলে সবচেয়ে বেটার হয়? কোন সাইট থেকে বলতে? মানে কোন ওয়েবসাইট থেকে নেব যে ভার্চুয়াল কার্ডটা আপনি দেখাইলেন আর কি, যে ভার্চুয়াল কার্ডটা ইয়ে করব? ওয়েবসাইট থেকে না তো, এই যে লিংকটা দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করলে অটোমেটিক্যালি যেভাবে ভিডিওতে দেখানো আছে ঠিক সেম ভাবে এই লিংকে জি। ক্লিক করার পর চলে যাবেন। যেভাবে ভিডিওতে দেখা আছে এই লিংকটাতে ক্লিক করবেন, করে করে আপনার ইমেল ভেরিফিকেশন করবেন, আপনার ফোন নাম্বার ভেরিফাই করবেন, আপনার এনআইডি সাবমিট করবেন, আপনার ফেস ভেরিফিকেশন এটা কি করবেন। ওই যে আমাদের যে একটা প্যানেল দিবেন ওইখানেই পাবো এটা? ওই যে আমাদের এরকম একটা প্যানেল দিছে এটাতে পাবো, না এই ফাইলটা আপনি দিয়ে দিবেন? এই ক্লাস শিটটা সবারই ইমেইলে অ্যাক্সেস করা আছে, যারা যারা রিকোয়েস্ট দিয়েছে তাদের সবারই আছে। এটা অবশ্যই বুকমার্ক করে রাখবেন, বারবার সবাইকে এক এক করে এটা দেওয়া কিন্তু পসিবল না। সো এটা যদি অ্যাক্সেস করা হয়েও থাকে আপনারা চাইলে ডিরেক্ট হচ্ছে আপনাদের যে ওয়েবসাইট ড্যাশবোর্ডে অ্যাক্সেস দেওয়া আছে সেখান থেকেও ক্লাস শিটে ক্লিক করলে ডিরেক্ট এই হচ্ছে ক্লাস শিটে চলে আসবেন। এন্ড এখান থেকে আবার বলি যে ফর অ্যাডভান্স যে ক্লাসগুলো দেওয়া আছে সেই ক্লাসগুলো এক এক করে দেখে নেবেন, শুধুমাত্র লাইভ ক্লাসের আশায় থাকলে হবে না। সো এই ক্ষেত্রে মোস্ট অফ দ্য থিংস এগুলো হচ্ছে এক এক করে দেখে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করবেন। আচ্ছা ভাইয়া, ওই যে এই পর্যন্ত কয়টা ক্লাস হয়েছে, মানে আর কয়টা হবে একটু যদি বলতেন। এ পর্যন্ত 4টা ক্লাস হয়েছে আপনাদের, 4টা ক্লাস। এন্ড হচ্ছে এই 4টা ক্লাস টোটাল টপিক নিয়ে আমাদের হচ্ছে এই আরো প্রায় 8টা ক্লাস হবে। এন্ড এরপর হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেমগুলো চালু থাকবে। বুঝতে পারছেন?
তাহলে আজকে কি 4 নম্বর ক্লাস ভাইয়া? হ্যাঁ 4 নম্বর। আর পূর্ববর্তী ক্লাসগুলো বেসিক্যালি প্রতিটা ক্লাসে সাপোর্ট অ্যান্ড ক্লাস লাইভ ক্লাস হয়ে থাকে, আই হোপ আপনারা জানেন। সো এখান থেকে যদি কোনো ক্লাস মিস করে থাকেন সেই ক্লাসগুলো ফেসবুক যে প্রাইভেট গ্রুপ এটাতে সবাই যুক্ত হয়ে নেবেন, এই ফেসবুক প্রাইভেট গ্রুপ থেকে প্রতিটা ক্লাস দেখে নিতে পারবেন। এছাড়াও সেই ক্লাসগুলো আপনারা চাইলে ক্লাস শিট থেকে এসেও এক এক করে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, যে একটা পেজ ক্রিয়েশন থেকে শুরু করে। ক্লাস শিটটা কই পাবো? ক্লাস শিটটা আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেটাতে অ্যাক্সেস দেওয়া আছে সেটা 4 নাম্বার সেকশনে ক্লাস শিট নামে একটা সেকশন আছে। এখানে ক্লিক করার পর রিকোয়েস্ট দিতে হবে, যদি রিকোয়েস্ট দিয়ে না থাকেন। রিকোয়েস্ট দিলে সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিব, দেওয়ার পরে এই ক্লাস শিটে আপনি ঢুকতে পারবেন। ভাই একটা কথা, আমি তো ক্যানভা অ্যাক্সেস করতে পারছি, কিন্তু অন্য কাউকে কিভাবে দেবো সেটা করতে অন্য পারতেছি না। কাউকে ক্যানভা যদি দিতে চান সেই ক্ষেত্রে এখানে যে দেখতে পাবেন ক্যানভা প্রো যে লিংকটা দেখতে পাচ্ছেন, এই লিংকটা জাস্ট কপি করে যে কোনো কাউকে হচ্ছে আপনি পেস্ট করে দিবেন, দেন সে ক্লিক করলে সে হচ্ছে তার ইমেল সিলেক্ট করলে সেটা প্রিমিয়াম হয়ে যাবে। নেটফ্লিক্সটা কি ঠিক হয়ে গেছে? না, নেটফ্লিক্সটা ব্লকই আছে। এটা কি আর ঠিক হবে না? ভাইয়া না আমরা ভাইয়া, নেটফ্লিক্স তো আমি অ্যাক্সেস করতে পারতেছি। আপনি একটু চেক করে দেখেন নেটফ্লিক্স। আমিও তো হ্যাঁ, আমিও তো পারছি। আচ্ছা আমিও ব্লক তো নাই পারছি। এখন, আচ্ছা ব্লক নাই এখন, আচ্ছা ঠিক হয়ে গেছে। কয়েকটা দিন আপনি হচ্ছে সমস্যা যে ছিল। নির্দেশনা দিয়েছেন ওয়ে করতে পারতেছি তো আমি। আচ্ছা হচ্ছে এটা হচ্ছে বেশ কিছুদিন হচ্ছে ব্লক হয়েছিল, লক লেগেছিল, সো এখন ঠিক হয়ে গেছে। সো নেটফ্লিক্সটা শুধুমাত্র নেটফ্লিক্সটা নিয়ে হচ্ছে যদি করতে চান ঠিক সেম ভাবে জাস্ট এটা খুবই ইজি ওয়ে, জাস্ট হচ্ছে এক্সটেনশনে এসে যে প্রিডেক্স যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। প্রিডেক্স এক্সটেনশনটা ডাউনলোড করার জন্য যে গাইডলাইন ভিডিওটা দেওয়া আছে সেই গাইডলাইন ভিডিওটা দেখবেন। সেই গাইডলাইন ভিডিওতে প্রিডেক্সের সমস্ত ব্যাপারে, প্রিডেক্স থেকে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন না বিকজ এই প্যানেলটাতে খুবই প্রবলেম। সো এখানে শুধুমাত্র চাইলে নেটফ্লিক্সটা খুব স্মুথলি ব্যবহার করতে পারেন। এন্ড হচ্ছে প্রিমিয়াম প্ল্যানগুলোর জন্য প্ল্যান 2 ব্যবহার করবেন, সেটা হচ্ছে সব জায়গায় ইন্ডিকেট করে দেওয়া আছে। সো এরপরও বারবার কেউ ভাই, বলবেন আমার না যে একটা হচ্ছে প্রশ্ন প্ল্যান আছে ভাই। জি বলুন। আচ্ছা, আপনি একটা গ্রুপ বাই সার্ভিস একটা দিছিলেন, ওইখানে কুকি দিয়ে যে করতে হয়। আচ্ছা, আমি পরবর্তীতে যখন আবার যেমন কুকিজ দিয়ে করলে ওইখানে ড্যাশবোর্ডে ঢুকতে পারি, পরবর্তী যখন আবার ঢুকতে যাই তখন আবার লগইন চায়। লগইন তো করতে হবে, আপনি যদি ব্রাউজার কেটে দেন অটোমেটিক্যালি হচ্ছে আপনার লগইন মানে থাকবে না। প্রত্যেকবার কি ওই কুকিজ সেট করে তারপরে ঢুকতে হবে? হ্যাঁ, কুকি সেট করে ঢুকতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর গাইডলাইন ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ক্লায়েন্টকে আপনি কিভাবে অ্যাক্সেসটা দিবেন। ঠিক সেম ভাবে একটা ডক্স তৈরি করে আপনি কাস্টমারকে ওয়েবসাইট ছাড়া এটা হচ্ছে প্রোভাইড করতে পারবেন। এন্ড আমাদের এই ডক্স থেকে জাস্ট হচ্ছে এটা কপি করে আপডেট করে দিবেন এবং কাস্টমারের ইমেল নিয়ে এখানে দিবেন, অ্যাক্সেস দিবেন, হয়ে যাবে। ওইটা কিভাবে করতে হবে ভাইয়া? ওইটা যদি আমাদেরকে একটু প্র্যাকটিক্যালি একটু দেখাইতেন একদিন প্র্যাকটিক্যালি তাহলে আমি বেস্ট হতো। দেখিয়েছি, এটা বারবার প্রতিটা ক্লাসে দেখানো আমি মনে হয় প্রয়োজন মনে করি না। মানে কি না, কাস্টমারদেরকে যে আমরা কিভাবে হ্যাঁ, ওইটাই আমি দেখিয়েছি। গাইডলাইন যে 2, যে আপনাদের ইনবক্সে যেটা গাইডলাইন 2 দেওয়া আছে হোয়াটসঅ্যাপের ইনবক্সে, সেই গাইডলাইন 2 ভিডিওটা দেখবেন। আপনাদের গাইডলাইন ভিডিওগুলো কেন দেওয়া হয়েছে, যেন আপনারা সমস্ত কিছু বুঝতে পারেন। সো গাইডলাইন যদি না দেখেন হাজারটা প্রশ্ন করলেও শেষ হবে না, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, ওই যে নেটফ্লিক্সে কি আমরা যে কোনো মুভি কি ফ্রিতে দেখতে পারবো? অবশ্যই এখানে যে আপনার জাস্ট হচ্ছে এটা নেটফ্লিক্সের জন্য এই যে প্রিডেক্স এক্সটেনশনটা, এটা গাইডলাইন যে ভিডিওটা গাইডলাইন ভিডিওটা দেখবেন, হচ্ছে প্রিডেক্স এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন এন্ড হচ্ছে যে কোনো ব্রাউজারে গিয়ে এক্সটেনশনটা আপলোড করে দিবেন। দেওয়ার পর পারচেজ কোড চাইবে, পারচেজ কোড যদি না থাকে পারচেজ কোড ওইখানে পাবেন। বেসিক্যালি এই প্রিডেক্সে যখন প্যানেলটা ওপেন করবেন তখন ওইখানে পারচেজ কোড পাবেন। আর যদি না পেয়ে থাকেন, যদি নট ওয়ার্কিং হয়ে থাকে আমাকে বললে আমি সেই পারচেজ কোডটা দিয়ে দিব। এখানে পারচেজ কোডটা দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট হচ্ছে সেই ব্রাউজারে কোনো কিছু করার দরকার নেই। জাস্ট হচ্ছে আপনি এক্সটেনশনটা অ্যাড করছেন, অ্যাক্টিভ করছেন এন্ড হচ্ছে আপনি জাস্ট কি করবেন, netflix.com লিখে সার্চ করবেন,